আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর মতো আপনাদের তো আমি অনেক ভালো আছি। ইলিশ মাছের একটা মাথা দিয়ে কীভাবে আমি মিষ্টি লাউ রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এবার সব কিছুকে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। কষানোর জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এবার সেই মাছের মাথাটা আমি ছোট ছোট পিস করে দিয়ে দিলাম। মাছের মাথাটা একটু কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দিব। লাউ বলতে মিষ্টি কুমড়া, অনেকে মিষ্টি লাউ বলে, আমরা বলি মিষ্টি কুমড়া। তো আমি লাউটা ছোট ছোট পিস করে নিয়েছি। এটা মেনলি তরকারি না, হবে একটু ভাজি টাইপেরই, মানে ঝোল থাকবে না, একদম মাখা মাখা থাকবে। এইরকম করে খেয়ে দেখবেন, আমার কাছে অনেক মজা লাগে। তো একটু সামান্য একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমি ঝোল রাখবো না তাই পানিটা একটু কম দিলাম। একটু ঢাকনাটা তুলে এবার আমি একটু নেড়ে দিব, কারণ বেশি নাড়বো না, যেহেতু মিষ্টি কুমড়া কিন্তু অনেক নরম হয়, এমনিতে ভেঙে যায়। তো আমি একটু কমই নাড়াচাড়া করব, যাতে জিনিসটা একটু মানে আস্ত আস্ত থাকে, একদম গলেও যাবে না, আবার একদম যে ঝরঝরা হবে তাও না। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আমি এবার আরেকবার নেড়ে দিব। ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, তেল উঠে গেছে। যখনই দেখবেন যে একদম মানে পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে গেছে, তখনই বুঝতে পারবেন যে আপনার ভাজিটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার ভাজিটাও হয়ে গেছে, আমি একটু এখনই নামিয়ে নিব। এই তো আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। এগুলোই আমাদের আজকের দুপুরের খাবার, মিষ্টি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া, ডাল আর বেগুন ভর্তা।